डीजल का दाम लगातार बढ़ रहा है। इससे हम लोग का ये कहना है, भाड़ा तो हम लोग का वही है। भाड़ा हम लोग जहाँ 300 में जाते थे 300 ही में दे ही रहा है पार्टी। अगर भाड़ा हम लोग बढ़ा रहे हैं तो इससे गरीब आदमी को दिक्कत हो रहा है। आलू प्याज का हर एक चीज़ का रेट बढ़ेगा। कभी देखा है नहीं, ऐसा? कभी इतना नहीं हुआ। कभी भी हाईएस्ट तो हाईएस्ट 70-75 तक गया, उससे ऊपर कभी नहीं गया। 4 साल के अंदर में 70-75, जब से इलेक्शन बीजेपी आए तब से ही ऐसा हो रहा है। डीजल पेट्रोल ही जब महंगा रहेगा तो हर एक चीज़ महंगा रहेगा, उससे किसान को भी नुकसान है, हम लोग को भी नुकसान है। পেট্রোলের দাম তো আজকে থেকে বাড়তেছে না। বিজেপি গভর্নমেন্ট চাই, গভর্নমেন্টের আমি দোষ দিব না। পেট্রোল চাই 100 টাকাও হয়ে যাক, আমাদের তো কাজ করতে হবে। আর পেট্রোল নিয়ে কোনো নেই আমাদের। আমরা অটো দিকে ট্যাক্সির দিকে তো সস্তায় পাচ্ছি, তাও আমাদের কোনো নেই। এটা হচ্ছে টোটালি পলিসি মেকিং। এই যে আপনি হ্যাঁ বললেও বাড়বে কমতে পারে, না বললেও বাড়বে বা কমতে পারে। अभी मतलब डेली 200 रुपये का पेट्रोल लेने के बाद में भी थोड़ा सा ड्राइविंग करो तो फिर पेट्रोल ख़त्म हो जाता है। और अभी तो कोई पॉलिटिशियन आते हैं तो सभी बोलते हैं मैं हाईवे बना दूंगा, मैं घर बना दूंगा, पेट्रोल का दाम कम कर दूंगा। लेकिन जब उनको वोट मिल जाता है फिर वो सब कुछ ही भूल जाते हैं, फिर वो नॉर्मल नहीं रहते। तो मुझे समझ नहीं आता कि वो लोग जब उनको वोट जब चाहिए होता है उस टाइम वो लोग इतना हाथ जोड़ते हैं, मुझे वोट दे दीजिए, मैं ये कर दूंगा, मैं वो कर दूंगा। जब वोट मिल जाता है फिर वो लोग अपना वादा क्यों भूल जाते हैं, फिर वो लोग नॉर्मल क्यों नहीं रहते हम लोगों के जैसा है। वो लोग ऐसे भी तो रह सकते ना। जब भी वो लोग आएंगे तो फिर वो मतलब उन लोगों के लिए पहले से रास्ता खाली कर दो, खाली कर दो। हम लोग ने ही वोट दिया और हम लोग को ही एकदम ऐसा कर देता है कि मतलब हम लोग कुछ है ही नहीं। এগুলো নিয়ে তো প্রোটেস্ট করারই আছে, কিন্তু প্রশাসন এই ব্যাপার নিয়ে কোনো কিছু করছে না। কারণ আমাদের দিনের পর দিন পেট্রোল ভরতে ভরতে যা জিনিসপত্রের যা দাম বৃদ্ধি হচ্ছে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তার মধ্যে লকডাউন, কোথার থেকে ভরবো এত কিছু। আমাদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। আমরা ভাবতে পারিনি যে এতটা বেড়ে যাবে। এখন তো ভাবছি যে সাইকেল কিনে নেবো বা ইলেকট্রিক স্কুটি কিনবো, এই চিন্তাভাবনাই করছি। এইভাবে দাম বাড়তে থাকলে স্কুটি চালানো অসম্ভব। সমগ্র দেশ জুড়ে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির জেরে নাকাল সাধারণ মানুষ। আমাদের রাজ্যেও কিন্তু পেট্রোল 100 ছুঁই ছুঁই। আজও শহর শিলিগুড়িতে পেট্রোল বিক্রি হচ্ছে 97 টাকা করে। আর এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ। অনেকেই হয়তো ভাবছেন যে পুরনো যে প্রথা অর্থাৎ সাইকেল রিক্সা সেটাই বোধহয় এখনের থেকে ভালো ছিল। কারণ একদিকে লকডাউনের সময়সীমা বাড়ছে, অর্থাৎ একদিকে বিভিন্ন ক্ষেত্রগুলো বা পরিষেবাগুলো এখনও খোলা নেই, অর্থাৎ কাজ অনেকেই এখনও করতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তরতর করে বাড়ছে পেট্রোল পণ্যের মূল্য। আর এই নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে, তারা কি বলছেন, চলুন একবার জেনে নেওয়া যাক তাদের মুখের থেকেই। এরকম বর্তেছে তো বলা যাইতেছে না। একটু আজকে 96-97 হয়ে গেছে পেট্রোল। তো কাম কম করলে ভালো হইতো। এখন ব্যাপার কম হয়ে গেছে, পাখির থেকে যাইতেছে, নুকসান হইতেছে, ব্যাপার নাই। আর কি বলা যাবে, কিন্তু আমার হাতে তো নাই কি সরকার কম করলে ভালো হইতো। সরকার কম করলে পেট্রোলটা, পেট্রোল হো ডিজেল হো তো রেট হয়ে গেছে। আপনি লাস্ট কবে পেট্রোল কিনেছেন? আপনি লাস্ট কবে পেট্রোল কিনেছেন? আমি তো কালকেই নিয়েছি। কত টাকা দিয়ে নিলেন আপনি? আমি ও তো 96 কিছু টাকা ছিল। এই দাম এর আগে কখনো হয়েছে? মানে কত বছরের, কোনো বছরে পেয়েছেন? না 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 কতদিন থেকে চালাচ্ছেন? না না না, এত পাইছি না। এত ছিল না? না, এত ছিল না। তো এই যে লাগাতার বাড়ছে, তো এটা লাগাতার নিয়ে বাড়ছে। আপনাদের মানে একজন সাধারণ নাগরিক হিসাবে কোনো ক্ষোভ, কোনো কিছু কি বলবেন এটাতে? দেখেন, আমার খালি বললে তো হবে না। যেরকম পেট্রোলের দাম বাড়তেছে, ডিজেলের দাম বাড়তেছে, আমার তো বললে হবে না। সবাইকে এটা যেন আওয়াজ উঠাইতে হবে কি দামটা কমলে ঠিক হবে। কি বলতে যাবে? আপনার নাম দাদা? রাজীব পান্ডে। ধন্যবাদ। আপনি একটু কিছু বলবেন পেট্রোলের দাম যেরকম বাড়ছে তা নিয়ে? পেট্রোলের দাম তো অনেক বাড়ছে, পেট্রোলের দাম তো অনেক বাড়ছে। ঘাটলে ভালো হবে। হ্যাঁ, আর কি ঘাটলে ভালো হবে। আর কি মনে হচ্ছে যে এটা চালানো যাচ্ছে, যা দাম রয়েছে সেই দামটা কতটা সাধ্যের মধ্যে রয়েছে? কত? হ্যাঁ বলেন না কত। এটা তো মানে ধরেন কি এটা তো অনেক দাম বাড়িছে। আগে তো ছিল অনেক দাম কম। হ্যাঁ, এখন তো চালানো কষ্ট হয়ে হচ্ছে। এমনি কাজকর্ম নাই লোকে, কি হবে এখন? এমনি তো কাজকর্ম নাই। হ্যাঁ, দাম তো অনেকে প্রচুর দাম বাড়ে গেছে। এটা ঘটলে তো আরও সুবিধা হবে আমাদের। কাজকর্ম তো নাই,
हैं लॉकडाउन में बाजार कमाई धमाई नहीं किछु। पेट्रोल का दाम लगातार बढ़ रहा है, तो इस बार में आप क्या देखिए बोलेंगे? पेट्रोल का दाम डीजल का दाम लगातार बढ़ रहा है। इससे हम लोग का ये कहना है, भाड़ा तो हम लोग का वही है। भाड़ा हम लोग जहाँ 300 में जाते थे 300 ही में दे ही रहा है पार्टी। अगर भाड़ा हम लोग बढ़ा रहे हैं तो इससे गरीब आदमी को दिक्कत हो रहा है। आलू प्याज का हर एक चीज़ का रेट बढ़ेगा। इसीलिए हम बोलते हैं जो कि कुछ पेट्रोल डीजल का दाम कमाने से हम लोग को सुविधा होता, उससे गरीब को भी सुविधा होता, ड्राइवर लोग को भी सुविधा होता। बस हमारा का नाम यही तो है। आप कितना साल से गाड़ी चला रहे हैं? हम लगभग 4 साल से गाड़ी 4 चला साल रहे से। हैं। तो 4 साल से इतना पेट्रोल का दाम का भाव जो बढ़ा है, ये 4 साल से अब चला रहा है गाड़ी, कभी देखा है नहीं, ऐसा? कभी इतना नहीं हुआ। कभी भी हाईएस्ट तो हाईएस्ट 70-75 तक गया, उससे ऊपर कभी नहीं गया। 4 साल के अंदर में 70-75, जब से इलेक्शन बीजेपी आए तब से ही ऐसा हो रहा है। बीजेपी ही ऐसा कर रहे हैं और उनका अलावा कोई नहीं कर रहे हैं। बस हम लोग का नाम बस यही है और कुछ नहीं। तो बस आप साधारण नागरिक के हिसाब से क्या चाह रहे हैं अभी? हम लोग साधारण नागरिक के हिसाब से बोले जो कि हम लोग डीजल पेट्रोल का दाम कमाए। आप ही का न्यूज़ पे नहीं, हर एक जगह जाते, हर एक न्यूज़ पे हम लोग बस इतना ही चाहते हैं जो डीजल पेट्रोल का दाम कमाए, हर एक जिनिस का दाम कमेगा। डीजल पेट्रोल ही जब महंगा रहेगा तो हर एक जिनिस महंगा रहेगा, उससे किसान को भी नुकसान है, हम लोग को भी नुकसान है। बस यही बोलेंगे। आपका नाम भैया? रविंदर कुमार यादव। कम होना चाहिए, आदमी के सोच से ज़्यादा है ना, पेमेंट कमाई तो कम हो गया ना, तो ये भी तो कम होना चाहिए। खाने का तेल से लेके पेट्रोल का लेके आसमान छूने लगा। अभी कल भी बढ़ा है 60 पैसा लीटर पे। ऐसे चलेगा तो कहाँ से हो पाएगा। आप लास्ट कब पेट्रोल भरे हैं? अभी भर के आ रहे हैं। कितना करके? 97 रुपये यहाँ पे है, अभी 97 यहाँ पे है, अभी কাল 96 था। 97 है। তো দেখা যাচ্ছে যে রেগুলার কিন্তু পেট্রোলের দাম বাড়ছে, 1 টাকা করে বেড়ে যাচ্ছে। আমরা গতকালই কিন্তু 96 টাকা করে পেট্রোল পাওয়া গিয়েছে, আজকে কিন্তু সেটা 97 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ সাধারণের নাগালের একেবারে বাইরে চলে যাচ্ছে এর মূল্য। পেট্রোলের দাম তো আজকে থেকে বাড়তেছে না। বিজেপি গভর্নমেন্ট চাই, গভর্নমেন্টের আমি দোষ দিব না। পেট্রোল চাই 100 টাকাও হয়ে যাক, আমাদের তো কাজ করতে হবে। আর পেট্রোল নিয়ে কোনো নেই আমাদের। আমরা অটো থেকে ট্যাক্সির দিকে তো সস্তায় পাচ্ছি, তাও আমাদের কোনো নেই। মানে পেট্রোলের দাম যা বাড়ছে তার বা বাড়ছে, সরকারের মধ্যে কি আছে? সরকারের তো কোনো নেই। সরকার আমার মতো আছে, ঠিকই আছে। সরকার দেখবে 200 টাকা হইলে ঠিক আছে, হ্যাঁ 200 টাকা হোক, মগর একটু দেখবে। সরকার তো ওরকম করবে না, সরকারের হাতে তো সব কিছু নেই তেলের। এটাই আমি বলতে চাই। থ্যাংক ইউ। আমার নাম পঙ্কজ শর্মা। মানুষের তো অসুবিধাই হচ্ছে পুরা তার মানুষের তো অসুবিধাই হচ্ছে না পেট্রোলের দাম। সাধারণ পাবলিক কিভাবে চলবে? তো কি মনে হচ্ছে আবার কি সাইকেল সেই রিক্সা সেটাতে ফিরে যাওয়ার মতো কথা ভাবছে? ওইটাই তো ভাববে মানুষ, কি ভাববে আর? ওটাই সুবিধা ছিল। কি নাম ওইটাই তো সুবিধা। তরুণ রায়। করতে হচ্ছে। তো মধ্যবিত্ত নাগালের বাইরে একেবারেই চলে গিয়েছে, তো কি এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন যে সেই কি আগের সময়ের সাইকেল রিক্সা সেটাই কি আবার ঠিক ছিল? দেখুন, আগের দিনে সাইকেল রিক্সা ঠিক ছিল। বর্তমান যুগে যে পরিস্থিতি, তাতে সাইকেল রিক্সা এখন হয়তো ধীরে ধীরে ব্যাক করে এসছে। আদারওয়াইজ এখন যা পরিস্থিতি, তাতে পেট্রোলেরটাও তো আপনি অস্বীকার করতে পারছেন না। আর এটা হচ্ছে টোটালি পলিসি মেকিং। কাজে আপনি হ্যাঁ বললেও বাড়বে, কমতে পারে, না বললেও বাড়বে বা কমতে পারে। ঠিক আছে? তো আম নাগরিক হিসাবে কি মনে হয় এই বাড়ার কারণ কি থাকতে পারে? কারণ তো অনেক কিছু থাকতে পারে, যেগুলো হয়তো আমরা জানি না। गवर्नमेंट पॉलिसी। আপনার নাম দাদা? गौतम पाल। धन्यवाद। अब लगातार पेट्रोल का दाम जो बढ़ रहा है, तो इसके लिए आपको क्या लग रहा है कि ये कहाँ तक सही है, या आम जो पब्लिक है इसके लिए कितना ये मायने रखते हैं? अभी जिस तरीके से पेट्रोल का दाम बढ़ रहा है उससे तो मतलब काफ़ी प्रॉब्लम हो रहा है। पहले तो मतलब हम लोग 100 का पेट्रोल भराते थे स्कूटी में, तो अच्छा से 2 दिन 3 दिन तो चल ही जाता था। अभी मतलब डेली 200 रुपये का पेट्रोल लेने के बाद में भी थोड़ा सा ड्राइविंग करो तो फिर पेट्रोल ख़त्म हो जाता है। और अभी तो 97 कितना प्राइस हो गया है, मतलब ऑलमोस्ट 100 रुपीज़ हो ही गया है। तो हम लोगों के लिए, स्टूडेंट लोगों के लिए बहुत प्रॉब्लम हो रहा है। और जिस हिसाब से इतना सारा प्राइस बढ़ रहा है, हर चीज़ का दाम बढ़ रहा है, तो प्रॉब्लम ही हो रहा है। वैसे तो जो भी कोई पॉलिटिशियन आते हैं तो सभी बोलते हैं मैं हाईवे बना दूंगा, मैं घर बना दूंगा, पेट्रोल का दाम कम कर दूंगा, लेकिन जब उनको वोट मिल जाता है
फिर वो सब कुछ ही भूल जाते हैं, फिर वो नॉर्मल नहीं रहते। तो मुझे समझ नहीं आता कि वो लोग जब उनको वोट जब चाहिए होता है उस टाइम वो लोग इतना हाथ जोड़ते हैं, मुझे वोट दे दीजिए, मैं ये कर दूंगा, मैं वो कर दूंगा। जब वोट मिल जाता है फिर वो लोग अपना वादा क्यों भूल जाते हैं, फिर वो लोग नॉर्मल क्यों नहीं रहते हम लोगों के जैसा है। वो लोग ऐसे भी तो रह सकते ना, जब भी वो लोग आएंगे तो फिर वो मतलब उन लोगों के लिए पहले से रास्ता खाली कर दो। हम लोग ने ही वोट दिया और हम लोग को ही एकदम ऐसा कर देता है कि मतलब हम लोग कुछ है ही नहीं। तो इस बार तो इलेक्शन बिल्कुल भी हम लोगों ने तो वोट दिया ही नहीं, हम लोग तो लोटा को दिया वोट, तो इस बार दिया नहीं। और जिस हिसाब से दाम बढ़ रहा है तो उससे बिल्कुल भी अच्छा नहीं लग रहा है, कुछ भी अच्छा नहीं लग रहा है। तो क्या लग रहा है कि पहले जैसे हम लोग साइकिल या रिक्शा में नहीं, पेट्रोल का दाम अगर ऐसे बढ़ता रहेगा तो हम लोगों को साइकिल ले लेने में ही भलाई है, या फिर पैदल तो हाँ पैदल जाने में ही अच्छा है, क्योंकि इतना तो हम लोग नहीं कर सकते ना, हम लोग स्टूडेंट हैं। और जिनके पास पैसा है वो तो कर सकते हैं, उनके लिए कोई प्रॉब्लम्स नहीं है, लेकिन जो भी नॉर्मल जो मिडिल क्लास फैमिली के हैं वो लोग तो ऐसे नहीं कर सकते ना। हर चीज़ तो इतना सब्जी का पैसा देंगे, पेट्रोल का पैसा देंगे, या क्या करेंगे वो। तो इससे अच्छा पैदल ही चलेंगे या फिर साइकिल ले लेंगे, बेटर होगा। आपका नाम? मेरा नाम मुस्कान है। থ্যাংক ইউ সো মাচ। এগুলো নিয়ে তো প্রোটেস্ট করারই আছে, কিন্তু প্রশাসন এই ব্যাপার নিয়ে কোনো কিছু করছে না। কারণ আমাদের দিনের পর দিন পেট্রোল ভরতে যা জিনিসপত্রের যা দাম বৃদ্ধি হচ্ছে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তার মধ্যে লকডাউন, কোথার থেকে ভরবো এত কিছু, সরকার আমাদের উপর কোনো কিছু দেখছে না, কিচ্ছু দেখছে না। তো কি মনে হচ্ছে এই যে চলাচলের জন্য আমরা নিজস্ব গাড়ি 2 চাকার বাহন হোক বা 4 চাকার বাহন আমরা ব্যবহার করি, কিন্তু এখন যেরকমভাবে বাড়ছে তার কি আমাদের সেই হাঁটা পথ বা সেই সাইকেলে যেতে হবে? ঠিকই বলছে। আমাদের এখন বাধ্য হয়ে আমাদেরকে গাড়ি কিংবা বাইক এগুলো সব ছেড়ে দিয়ে আমাদেরকে মানে হাঁটা পেয়ে আমাদেরকে যেতে হবে, আর কিছু করার নেই আমাদের হাতে। আমাদের খুব প্রবলেমের মধ্যে পড়ে। আপনি লাস্ট কবে পেট্রোল ভরেছেন? কালকেই তো বললাম কতটাই ভরেছেন আপনি? আমি তো 110 টাকা করে ভরি পেট্রোল, যেখানে আমি পেতাম মাঝখানে ওই 4-5 দিন আগে আমি ভরেছি 100 মানে 1.17 দিচ্ছিল, সেখানে কালকে বললাম 1.14। এতটা বেড়েছে দিনের পর দিন। এরা বলছে পেট্রোলের দাম, ফেসবুকে দেখি পেট্রোলের দাম কমাচ্ছে, কোথায় কমছে? কিছুই কমছে না। এগুলো নিয়ে এখন আপনারা যদি কিছু করতে পারেন। আপনার নাম দাদা? লালটু দাস। ধন্যবাদ। থ্যাংক ইউ। বা একজন বাইক চালক হিসাবে, স্কুটি চালক হিসাবে কি বলবেন? এক্ষেত্রে আমাদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। আমরা ভাবতে পারিনি যে এতটা বেড়ে যাবে। এখন তো ভাবছি যে সাইকেল কিনে নেবো বা ইলেকট্রিক স্কুটি কিনবো, এই চিন্তাভাবনাই করছি। এইভাবে দাম বাড়তে থাকলে স্কুটি চালানো অসম্ভব আমাদের লাস্ট আপনি জন্য। কবে পেট্রোল ভরেছেন? আমি কালকেই বললাম 96 টাকা পার লিটার। বাহ, তো এটা কি মনে হচ্ছে যে লাগাতার যেটা বাড়ছে, বলা যায় 100 প্রায় ছুঁই হয়ে হ্যাঁ, গেছে। একদম। এখন 100 টাকা দিয়ে আমরা 1 লিটার পেট্রোল নিচ্ছি। তো আপনি কি ভাবছেন কখনো যে আপনি সাইকেলেই আবার ফিরে যেতে চান বা রিকশায়? একদম, আমি ইলেকট্রিক স্কুটি বা সাইকেলে ফিরে যেতে যাচ্ছি এখন, ওটাই ভাবছি। কি নাম আপনার? আমার নাম বনশ্রী পুরকাইত। ধন্যবাদ। থ্যাংক ইউ। লাগাতার পেট্রোলের দাম বাড়ছে, কি বলবেন এ ব্যাপারে? আমি এ ব্যাপারে এটাই বলবো যে এখন বাইক থেকে সাইকেল চালানোই ঠিক আছে, কারণ এইভাবে বাড়লে তো আমরা কীভাবে চলবো? আমরাও তো সেরকম ইনকাম না আমাদের যে আমরা এইভাবে চলতে পারবো। কবে পেট্রোল ভরেছেন? হ্যাঁ, আপনি লাস্ট কবে পেট্রোল ভরেছেন? লাস্ট আমি কালকে ভরেছিলাম। কালকে কত দিয়ে ভরেছেন? কালকে 96 টাকা কত পয়সা ছিল। তো কি মনে হচ্ছে এই যে দামটা যেটা বেড়েছে সেটা কতটা আপনাদের মানে আমাদের প্রত্যেকের পক্ষে সাধ্যের মধ্যে রয়েছে? এখন কি বলবো, এটা কমলে পরে ভালো হয় আর কি, তাহলে কিছুটা ছাড় পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম বিষ্ণু মজুমদার। খুব বেশি, খুব প্রচণ্ড বেশি, খুব বেশি মাত্রায় বলাটা উচিত না, খুব বেশি। আগে যেটা ছিল সাইকেল নিয়ে যাতায়াত আর যে রিক্সায় ছোড়াছুড়ি, সেটা বোধহয় বেটার ছিল আমাদের পক্ষে। তো কি মনে হচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে এটা মধ্যবিত্তদের নাগালের বাইরেই আছে। কিছুদিন পরে আমাদের সাইকেল নিয়ে চলতে হবে, সাইকেল রিক্সাতে আমরা যাতায়াত করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। সব কিছুর দাম বেড়েই যাচ্ছে, আমরা কি করে চলবো সেটা এখন ভাবছি। তার উপরে লকডাউন, কাজকর্ম নেই সেরকম, না বললেই চলে, বাড়িতে বসে বসে দিন কাটাতে হচ্ছে। তা আমাদের এখন খুবই খারাপ অবস্থা, যেরকম বলতে গেলে খুবই খারাপ যাচ্ছে সময়, ঠিক আছে? এখন জানি না কতদিন চলবে আর কতদিন থাকবে এরকম, তার মধ্যে আমাদেরকে এইভাবে চলতে হচ্ছে। আপনি লাস্ট কবে পেট্রোল ভরেছেন? আমি লাস্ট বলছি 1 সপ্তাহ হয়ে গেছে। তাও তখন কততে ভরেছেন আপনি? তখন আমি বলেছিলাম 92 না 93 টাকা লিটার। 92 না 93 টাকা। তো এই যে দামটা, এই দামটা কি মনে হচ্ছে যে মানে কতটা ঠিক আছে? মানে এখন দাম আগে যেরকম 70 টাকার মধ্যে পেট্রোলের দাম ছিল, সেই দামটা থাকে মোটামুটি, সেরকম থাকলে পরেও সবার পক্ষে ঠিক থাকবে। আর ডিজেলের দামও তো খুব বেশি, গাড়িও চালানো যাচ্ছে না আমাদের। আপনার নাম দাদা? সিন্টু সরকার। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে।
অনেকে হতাশও রয়েছেন, কারণ অনেকেই একটু আগে যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু রাজ্যে চলছে বিধিনিষেধ, সে কারণে অনেকেই এখনও নিজেদের কর্মে ফিরতে পারেননি। কাজেই আয়ের উৎসটা কিন্তু একদিকে হয়তো অনেকেরই বন্ধ রয়েছে। আর এরই মাঝে যেইভাবে উত্তরোত্তর পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ। তারা কিভাবে চলবেন কিংবা তাদের কিভাবে সংসার চলবে, এই সব নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ। তাদের একটাই বক্তব্য, প্রশাসনের একটু এই বিষয়টি নজর দেওয়া উচিত। নানান আপডেট নিয়ে যেভাবে থাকি আপনাদের সঙ্গে আবারও থাকবো। তবে এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আপনারা কি বলছেন? যারা ঘরে বসে এই লাইভ সেশন দেখছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত করুন। ধন্যবাদ।